এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বর্তমানে সারা রাজ্যেই প্রাণী গণনা শিবির শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় নির্দেশিকা মতো দপ্তরের কর্মী এবং সুপারভাইজারদের নিয়ে প্রতিটি জেলা স্তরে করা হচ্ছে সেমিনার। বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে সারা রাজ্যের সঙ্গে ধলাই জেলার 8টি ব্লক, 2টি পুর এবং নগর পঞ্চায়েত এলাকার 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রাণী তথা বাসা বাড়িতে থাকা গৃহপালিত পশু পাখির গণনা। যা নিয়ে 29 আগস্টে আমবাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক দিবসীয় সেমিনার। জেলার প্রতিটি প্রান্ত থেকে আসা দপ্তরের কর্মী এবং সুপারভাইজারদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন রাজ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা অমিতাভ দাশগুপ্ত, যেখানে উপস্থিত ছিলেন সহ অধিকর্তা ডক্টর নন্দদুলাল পাল, জেলা প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডক্টর লোকেশ দাস প্রমুখ। রিপোর্ট এজিটি লাইভ 24/7। যারা সুপারভাইজার আছেন, অফিসাররা, ওনারা ওটা চেক করবেন। ওনারা চেক করলে, চেক করার পর যদি দেখা যায় তথ্য ঠিক আছে, স্যাটিসফ্যাক্টরি, সেই তথ্য আসবে জেলার যিনি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার অর্থাৎ উপ অধিকর্তা মহোদয়, উনি আবার চেক করে সেই তথ্যকে অ্যাপের মাধ্যমে ভারত সরকারের কাছে জমা দেবেন। তার জন্য সুনির্দিষ্ট তারিখ এখানে মেনশন করা আছে। আমাদের কাছে আজকে পর্যন্ত যে প্রোগ্রাম সূচি আমাদের কাছে এসছে, সেপ্টেম্বরের প্রথম থেকেই 1 তারিখ থেকে এটা শুরু হতে যাচ্ছে। পরবর্তী 4 মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন করে সমগ্র ত্রিপুরা রাজ্যের সবকটি জেলা, 8টি জেলাতেই এই কাজ একসঙ্গে হচ্ছে, তথা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই একই সঙ্গে এই প্রাণী এবং পাখি গণনা লাইভস্টক সেন্সাস 21তম, যেটা 2024-এ শুরু হবে, এটা একসঙ্গে শুরু হবে। এই ধলাই জেলায় 21তম লাইভস্টক সেন্সাস 2024, অর্থাৎ প্রাণী এবং পাখি পরিগণনা, এই যে বিষয়ের উপর জেলাভিত্তিক আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে, সেই পর্যায়ে এই আমবাসাতে আজকে আমরা এসে পৌঁছেছি। এখানেও সেম ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে। এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীবৃন্দ যারা ইনেমোরেটর বা গণনাকারী হিসেবে নিয়োজিত হয়েছেন, ওনারা ধলাই জেলার বিভিন্ন পঞ্চায়েত, এডিসি ভিলেজ, নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড, 100% হাউস হোল্ড অর্থাৎ প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কার কাছে কী গরু আছে, কত সংখ্যায় আছে, হাঁস, মুরগি, ছাগল, শূকর ইত্যাদি আছে। এই সমস্ত তথ্যকে ওনারা একটি বিশেষ অ্যাপ, যেটা ভারত সরকার তৈরি করেছে, ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেয়ারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওই অ্যাপের মাধ্যমে এই সমস্ত তথ্যগুলি ওনারা উঠিয়ে দেবেন। এবং লক্ষ্য, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা ব্লক তথা জেলা, সব জায়গাতে বিভিন্ন পরিকল্পনা নিতে হয়। প্রাণী সম্পদের উপরও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। তার জন্য যে বিশেষ তথ্য চাই, ইনফরমেশান চাই, সেটা হচ্ছে কী পরিমাণ প্রাণী এবং পাখি আমাদের এই রাজ্যে বা জেলাগুলিতে আছে। তার উপর ভিত্তি করে সুনির্দিষ্টভাবে ওই এলাকার যেটা প্রয়োজন, সেই প্রয়োজনকে সামনে রেখে পরিকল্পনা করা হবে। সেই অনুযায়ী ভবিষ্যতে অর্থ আসবে এবং বিভিন্ন কাজ, বেনিফিশিয়ারি উন্নয়নমূলক কাজগুলি হবে। তো সেই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে এসেছি। আগের 7টি ডিস্ট্রিক্টে আমাদের শেষ হয়ে গেছে, সর্বশেষ আমাদের ধলাই জেলা। মাঝখানে আমরা একটা ডেট করেছিলাম, কিন্তু প্রাকৃতিক কারণে আমরা রাস্তা বন্ধ থাকায় আসতে পারিনি। আজকে এখানে হবে।